বিমানবন্দরে গিয়ে যাত্রীদের যাতে কোনো দুশ্চিন্তা করতে না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। আজারবাইজানে COP29 সম্মেলন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য নির্মিত নতুন ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, যাত্রীদের স্বস্তিতে পর্যায়ক্রমে বিমানবন্দরে বাড়বে আরও সুবিধা। আজারবাইজানে 4 দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিরেই বিমানবন্দরের যাত্রী সুবিধা নিশ্চিতে সরকারের নেয়া আরেকটি নতুন পদক্ষেপের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। এ দফায় যাত্রীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে নতুন ওয়েটিং লাউঞ্জ। বহুতল কার পার্কিং ভবনের দ্বিতীয় তলায় নির্মিত এই লাউঞ্জে রয়েছে নির্দিষ্ট বিশ্রামাগার, বেবি কেয়ার রুম, ইবাদতখানা এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়া। ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিমানবন্দরের সমস্যা সমাধানে কাজ করছে তার সরকার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা পুরো জিনিসটা আপনাদের কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না। এবার আমি আর বিমান আমাদেরকে নিয়ে যাবে যেখানে যাবার, বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে। কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। ভবিষ্যতে সুবিধা বাড়ানোর পাশাপাশি সেবা সহজ করতে যাত্রীদেরকেও পরামর্শ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকে এটা হলো যাত্রা শুরু। এটা কাজে লাগাতে গিয়ে আরও নতুন নতুন প্রশ্ন আসবে, নতুন সুযোগ সুবিধার কারণ হবে। আপনারাও এটার মতামত দিয়েন, প্রস্তাব দিয়েন যে এটা এইভাবে করলে আরও ভালো হবে। ওনাদের বুদ্ধিতে আপনাদের সঙ্গে আলাপ করে যা মাথায় এসছে সব কিছুর সমাধান এখানে দিয়েছে এখন পর্যন্ত যা জানা আছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা AF হাসান আরিফ এ সময় বলেন, যাত্রীদের সুবিধায় কাস্টমস ক্লিয়ারেন্স, ইমিগ্রেশন এবং চেক ইন এই লাউঞ্জ থেকেই করা যায় কিনা সেটাও ভেবে দেখা হবে। কাস্টম ক্লিয়ারেন্স, তারপরে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং বিমানের চেকিং, সেগুলো এখান থেকেই করে দেওয়া যায় কিনা সেটা আমরা এক্সামিন করে দেখব, যাতে এখান থেকে সরাসরি তারা বিমানে ওঠার জন্য প্রস্তুত থাকতে পারে। জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন COP29-এ যোগ দিতে গত 11 নভেম্বর 4 দিনের সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।